হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা তোমরা থাম্বনেল দেখেই নিয়েছো। আজকে শেয়ার করব যে আমি আমার পুচকু সোনার সব জিনিসপত্র কেমনভাবে সাজিয়ে রেখেছি সেই ব্লগটাই। তো তোমরা যদিও আর কি আমার এই লুকের আর একটা ভিডিও তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো একই দিনে আজকে স্যাটারডে, আমার পড়ানোর ব্যাচ ছুটি। তো এই ছুটির দিনেই ভাবলাম যে একসাথে দুটো ভিডিও শ্যুট করে নিই তোমাদের জন্য। তো চলো এবার দেখাই তোমাদেরকে যে সোনার সব কিছু কেমনভাবে আমি সেট আপ করেছি। আর তার আগে একটা সবথেকে বড় জিনিস জানিয়ে দিই, যেহেতু আমি দেখো ভিডিও করছি, তো সে কারণে ফ্যান চললে ভীষণভাবে ফ্যানের সাউন্ডটা আসে। তাই দেখো ফ্যানটা অফ করে গরমের মধ্যে আমি আর আমার সোনা দুজনেই আছি। অ্যান্ড তোমাদের জন্য ভিডিওটা কিন্তু আমি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। অ্যান্ড তোমাদের বেবি কারা তোমাদের মতো তোমাদেরকে এখন সাপোর্ট করে, অ্যাডজাস্ট করে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো একবার দেখিয়ে দিই ফ্যানটা অফ আছে কি না। আর ভিডিওটা করতে করতেও মাঝে মাঝে আমি দেখাবো না, তোমরা ভাববে হয়তো যে হ্যাঁ জাস্ট এমনি বলছে বা বানিয়ে বলছে, এটা বলতেই পারো। তো আমি ভিডিওটা করতে করতে মাঝে মাঝে দেখাবো ফ্যানটা যে চলছে কিনা তোমাদেরকে। তো চলো। তো দেখো এই যে আমার সোনা কিন্তু দেখো এই যে খেলা করছে, আর দেখো ওপরে কিন্তু ফ্যানের দিকে তাকায়, বিভিন্ন কালারগুলো দেখে। তো এরপর দেখো এই যে সোনা কিন্তু গরমের মধ্যেই খেলা করছে, আর আমি এদিকে ভিডিও শ্যুট করছি। আর দেখো ও চারিদিকে দেখে কালারগুলো ওয়ালের, দেখে দেখে কিন্তু ও খেলা করে। আর দেখো এর পাশে এই যে ওর কিন্তু এই যে এখানে দোলনা আছে, একটু আগে দোলনাতেই ঘুমাচ্ছিল, এখন কিন্তু বেডে ঘুমাচ্ছে। এরপর তোমাদেরকে দেখো ফ্যানটা দেখিয়ে দিই। দেখো ফ্যানটা অফ আছে। এরপর ফ্রন্ট ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ফ্যানটা অফ আছে। আর এই যে দেখো আর একটা কথা তোমাদেরকে বলে দিই। তো প্রথমতই হচ্ছে এখন আমার 3 মান্থ তো কমপ্লিট হয়নি, আর ফার্স্ট থেকে নিয়ে আমি এখনও পর্যন্ত একটু রেস্টও পাইনি। তো তাই বুঝতে পারছো যে সেরকমভাবে আমার লুকটা আজকে ভালো লাগছে না। আমি নিজে জানি না তোমাদের কীরকম লাগছে, কিন্তু আমি নিজের কাছে জানি আমার লুকটা আজকে ভালো লাগছে না। অনেক দিন হয়ে গেছে, তো আইব্রোজ করিনি। তারপর এখন সেরকমভাবে নিজের টেক কেয়ার করা হয় না, সবসময় বেবির পিছনে আর কি সময় কেটে যায়। আর ফ্যানটা অফ করেছি বলে দেখো একটা দুটো মশা ঘুরঘুর করছে। এবার মেন হচ্ছে জানলা যদি অফ করে দিই ভীষণ গরম হয় আর কি, নিচের রুম তো। আর যদি আবার ফ্যান চালাই তোমাদের আবার সাউন্ডের প্রবলেম হবে। একটা মশা এত দুষ্টু, ওর পাশে ঘুরঘুর করছে ওকে কামড়ানোর জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য দেখো নিজের সেরকম তো টেক কেয়ার করা হচ্ছে না, সারাক্ষণ বেবির পিছনে পুরো টাইম চলে যায়। তো দেখো এই যে আমার বেবি কিন্তু দেখো খেলা করছে, এই দেখো। আর ক্যামেরা দেখলে কিন্তু ক্যামেরার দিকে ভীষণভাবে তাকায়। তো ফার্স্টে বলে দিই, তোমরা এই যে দেখছো দেখো বেডটা এরকম অগোছালো কখনোই থাকে না, সব সময় আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। কিন্তু বুঝতেই পারছো বাচ্চার ঘর তো, তো যতই মেনটেন করি না কেন, তো সেই অগোছালো হয়েই যায়। তো দেখো এই যে এই বালতি ব্যাগটার মধ্যে সব কিছু মাম্মাম আর কি কেচে যে সবের মধ্যে কিন্তু একেবারে শুকিয়ে এর মধ্যে করে দিয়ে যায়। এগুলো আমি বসে বসে সব গুছিয়ে নিই ফ্রি টাইমে। এখন আজকে গোছানো হয়নি, তো ভাবলাম আগে ভিডিও শ্যুটটা করে নিই। আর এই দেখো মশাটা দেখো সোনার পাশে দেখো কেমন ওর গালের মধ্যে আসছে মশাটা, দেখেছো তো। যেহেতু ফ্যানটা যে চলছে না, তো সেই কারণেই দেখো, এই কারণেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আর দেখো ক্যামেরা যেই অন করেছি, দেখো ক্যামেরা দিয়ে কীরকমভাবে তাকাচ্ছে। আমার বেবির কিন্তু সবে মানে আর কি 2.5 মান্থ হয়েছে, তাও দেখো কতটা অ্যাক্টিভ। তো এবার এইগুলো এখনও গোছানো হয়নি। তো দেখো যতটা পারি সুন্দরভাবে আর কি বেডরুমটা গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে দেখো সব সুন্দর করে গুছিয়ে রাখা হয়, কিন্তু যতই সারাদিন গোছাই না কেন বারবার অগোছালো হয়ে যায়। আর এদিকে দেখো সোনা এটা দোলনা, যদিও এটা এই রুমে থাকে না, শুধু স্যাটারডে আর সানডে এই রুমে থাকে, কারণ কি আমার পড়ানো থাকে না সেই জন্য। আর দেখো এই বাস্কেটটা তো আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছি, এতে বাবুর সমস্ত কিছু কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি। এই যে দেখো এই সাইডটা জামা থাকে, এরকমভাবে প্যান্ট থাকে, এদিকে ওয়াইপস থাকে, সব কিছুটা গুছিয়ে রাখি, এখন গোছাবো। আর এই দিকটাতে দেখো সোনার কিছু এক্সট্রা জিনিস এরকম বালতি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর এই সোফাটাতেও আগে শোতো, এখন শোয় না। আর এগুলো দেখো অনলাইন থেকে অর্ডার করেছি কিছু ব্যাগ আর কি, ব্লাউজ, তারপর পুচকুর ছোটো ছোটো জামা কাপড় রাখার জন্য। আর
তারপর দেখো এই যে আমার কাজের জন্য কিন্তু এই কম্পিউটারটা রয়েছে, এটা কিন্তু আমার মেকআপের সমস্ত কিছু জিনিসপত্র থাকে। আর এদিকে দেখো সোনার জন্য সোনার দিদি মানে ও ঠাম্মি আর কি র্যাকটা কিনে এনেছে। তো দেখো এই র্যাকের মধ্যে সোনার সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে রাখি। দেখো এইখানে আর কি একসাথে 150-220 যে প্যাম্পাসটা হয় সেটাই অর্ডার করে নিয়েছিলাম, সেটাই দেখো এখানটাতে যে রেখেছি। এটা আর কি ম্যানি পোকো পেন্সিল, এই যে দেখো। আর তো এটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিই। আর এখানে একটা পার্সেলের প্যাকেট আছে, এটা রিটার্ন হবে। আর এখানে দেখো কিছু স্টেফ্রি প্যাকেট আছে। আর এরপর দেখো এটা আমি নিজেই বানিয়েছি হরলিক্সের এই যে প্যাকেট দিয়ে। তো সোনার সব প্যাম্পাস সাজানো থাকে। তারপর দেখো এখানে রয়েছে ওর একটা নতুন ওয়েবসের প্যাকেট। আর এই বোলটা যেহেতু নিচের দিকে ঢুকে যায় তাই এখানে একটা আমার এতে বোর্ড আছে, বোর্ডের বক্সটা রেখেছি। তারপর বাটিটা রাখি। আর দেখো সোনার একটা ডেটল রয়েছে, এখন এতে হাফ রয়েছে, একটা ওষুধের শিশি রয়েছে। আর এই যে এই বাটিটা এর মধ্যে রাখতে আর কি সুবিধা হবে, এই জন্য আমি এই বক্সটা দিয়ে দিয়েছি। এবার এই বাটির মধ্যে কি কি থাকে সবসময় দেখিয়ে দিই। দেখো একটা বাটি রয়েছে, এটাকে গরম জল করে ওর আর কি জিভটা পরিষ্কার করি। আর রয়েছে দেখো একটা পাউডারের কৌটো, এতে দেখো পাফ রয়েছে। তো তোমরা কিন্তু বেবিদের জন্য এরকম পাফ নেবে, এগুলো কিন্তু ভীষণ ভালো, পশম ওঠে না। আর এ দেখো ব্যাক সাইড থেকে দেখো পাউডার ঢোকানো যায়। আর তার সাথে কথা বলতে বলতে একবার দেখিয়ে দিয়ে দেখো, এ দেখো ফ্যানটা কিন্তু অফ রয়েছে। দেখো আমার সোনা খেলছে আর গরমে দেখো ঘেমে গেছে। আর এই যে মুখ থেকে দেখো লালা বার করছে। আর এদিকে দেখো রয়েছে একটা ভিটামিন D3 ওষুধ। আর এটা দেখো রয়েছে কাজল লতা। আর এটা হচ্ছে আমার পেটের আর কি যে স্টিচ মার্কগুলো পড়েছে সেটার ক্রিম। আর এখানে রয়েছে দেখো ছোটো পাউডারের কৌটো। আর একটা বার্ডস রয়েছে। আর এখানে একটা জোয়ানোর কৌটো। আর এটা হচ্ছে আমার ড্রেসিংয়ের মলম। আর এতে একটা পেরেক আছে। আর এখানে দেখো আমার আয়রনের ওষুধ আছে। আর এই বার্ডসটা দিয়ে আমি ওকে কাজল পরে সেটা রয়েছে। তো এই বোলটা সবসময় আমি যখনই ধরো স্নান করে ওঠানোর পর ওর কাছে একেবারে ওকে নিয়ে বসি, কারণ তখন কাজল পরাই ওষুধ খাওয়াই, সেই জন্য। আর বাদবাকি টাইমে এটা এখানে ঢুকিয়ে রেখে দিই। এরপর দেখো ওপরের একটা কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে একটা জনসনের পাউডার রয়েছে, একটা স্যানিটাইজার, একটা দেখো জনসনের শ্যাম্পু, এটা হচ্ছে ডেটলের স্যানিটাইজার, এটা হচ্ছে দেখো নাভির ওষুধ, এই যে। আর এটা হচ্ছে একটা নারকেল তেল। তো এই নারকেল তেলটা কিন্তু আমি মাঝে মাঝে সোনাকে ইউজ করাই আর কি, স্নান করানোর সময় পেটে দিয়ে একটু মাসাজ করে স্নান করে, সেক্ষেত্রে পেটটা ঠান্ডা থাকে। একটা দেখো নেল কাটার রয়েছে। আর এখানে দেখো সোনার একটা বেবি আর কি টেলিকম রয়েছে, এখানেও একটা রয়েছে, এটা এখন ইউজ করি। আর এটা নতুন দেখতেই পেলে প্যাকেজিং করা আছে, এখনও ভাঙিনি। তারপর দেখো ওর একটা নোজের ড্রপ রয়েছে, নোজেল ড্রপ। এটা হচ্ছে চোখের ওষুধ, আই ড্রপ রয়েছে। এটা রয়েছে একটা প্যারাসিটামল জ্বরের ওষুধ। আর এটা হচ্ছে গ্যাসের ওষুধ, দেখো কোলিমেক্স। আর এখানে দেখো একটা জনসনের এখনও অয়েল রয়েছে। এখানে দেখো জনসনের ক্রিম রয়েছে। আর তাছাড়া দেখো ওর কিন্তু যে থার্মোকল জেল ইঞ্জেকশান যখন দেয়, আর একটা ডিজিটাল থার্মোমিটার আছে। তার নিচে দেখো একটা নিপ কেয়ারের আমার একটা মলম আছে। যখন প্রথম বাবুকে বেস্ট ফিট করাতাম তো খুব আমার নিপ্পেলগুলো আর কি বেস্ট ফিট করাতে করাতে ব্যথা হয়ে যেত, সেই কারণে ইউজ করে। আর এখানে দেখো একটা সাবান আছে। আর এখানে একটা দেখো এই যে অমৃতঞ্জন আছে, এটা আমার মাথা ব্যথা, এটা শীতকাল থেকেই রয়েছে বোরো প্লাসটা। আর এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্রিম, এটা নর্মালি ডিউ সফটের আর কি, আমার আর কি এটা লেগেছিলো হসপিটালে। আর যেহেতু আমার পেটে সেলাইটা টান পড়ছিল সেই জন্য। আর এদিকে দেখো আমি আমার স্টুডেন্টদেরকে যে ক্লাস করাই বলে সমস্ত কিছু রয়েছে, যে পেন টেন। আর এখানে দেখো আমার টেলিকম রয়েছে মাথা আঁচড়ানোর। আর এই যে এই ময়শ্চারাইজারটা কিন্তু ফ্রি দিয়েছে, ম্যানি পোকো প্যান্টস যে নিয়েছি, ডাইপার তার সাথে। আর দেখো এখানে রয়েছে এই যে বাবুর একটা তেলের বোতল, আমার একটা রাতের অ্যাস্ট্রেঞ্জার, এটা আমি ইউজ করি। আর রয়েছে দেখো এই যে আমার একটা ক্রিম, এটা শীতকাল থেকে ইউজ করছি, এখনও শেষ হয়নি। তারপরে দেখো রয়েছে একটা টোনার। তারপর এই ফেস ওয়াশটা নতুন আনা হয়েছে, এখনও ইউজ করিনি বলে এখানে রেখে দিয়েছি। তারপর দেখো ডেনভারের পাউডারের কোটো রয়েছে, একটা জলের স্প্রে রয়েছে, একটা দুলালের তাল মিষ্টি রয়েছে, ডি বাহার্স করে দিয়েছে। আর এটা একটা ওষুধ হচ্ছে, এই যে এই ওষুধটা হচ্ছে যে আমার যদি পটি না হয় সেই জন্য। আর এখানে দেখো একটা অমৃতঞ্জনের মলম রয়েছে, এটাও ভীষণ ভালো। আর এখানেও দেখো একটা খুব সুন্দর ময়শ্চারাইজার রয়েছে, হ্যান্ড ময়শ্চারাইজার। আর এখানে ছোটো কোটো আছে। তো
এইটা কিন্তু আমার পার্লারের কাজে ইউজ হয়। তো এখানে ফাঁকা ছিল বলে জায়গাটা এখানেই রেখেছি। আর এটা আমি রাতে ইউজ করি, আর এটা শীতকাল থেকে এখনও ইউজ করি, শেষ হলে তারপর বন্ধ করব। আর টোনারটাও কিন্তু পার্লারের কাজেই লাগে। এখানে জায়গা ফাঁকা ছিল বলে রেখে দিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো সোনার জন্য কি সুন্দর হয়েছে। এর একটা ওর ঠাম্মি এনে দিয়েছে। আর দেখো কীভাবে আমি সব কিছু দেখো সাজিয়ে রেখেছি। তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে একটা সাজানো। আর দেখো এই যে এরকম একটা গামলি রাখি সব সময়, যে সোনার টয়লেট পটি যা করে সেই কাপড়গুলো কিন্তু আমি একটা গামলিতে ফেলি, ডাইরেক্ট নিচে ফেলি না। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই কেমন লাগলো জানিও। তার সাথে দেখো আর একবার আমি দেখিয়ে দিই, দেখো ফ্যানটা কিন্তু চলছে না, আর সোনাও ঘেমে গেছে। আর ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি দেখো আমিও কেমন ঘেমে গেছি। তো দেখো আমিও কেমন ঘেমে গেছি, ভীষণ গরম হচ্ছে। মানে এখন আজকে হচ্ছে মার্চের 29 তারিখ, তো ভীষণ পরিমাণে একটা বাজে গরম। কিন্তু দেখো আমার বেবি আমার সাথে এতই সাপোর্ট করে, ও ভীষণ আমার সাথে অ্যাডজাস্টেবল। আমি যেরকমভাবে ওকে রাখি ও সেরকমভাবেই রাখে। দেখো এখন কেউ নেই বাড়িতে, কথা বলার কেউ নেই, নিজের মতো খেলা করছে। এ দেখো, তো এই হচ্ছে ব্যাপার। তো তাই আমি মনে করি তুমি তোমার বেবিকে যেরকমভাবে সব কিছু অভ্যাস করাবে, অ্যাডজাস্ট করাবে, ও কিন্তু সেরকমভাবেই গড়ে উঠবে। ঠিক আছে, এবার তোমরা সবাই বলতে পারো যে দিদি এই রুমটা তো পার্লারের কাজ হয়, মানে এটা তোমরা আগেও ভিডিওতে দেখেছো, এই রুমটাতে আমি পার্লারের কাজ করি, তো কেন এই রুমটাতে এখন আছি সেটাও তোমাদেরকে বলে দিই। আর তার সাথে আমি একবার দেখিয়ে দিই এই রুমটাতে যেহেতু আমি থাকি। দেখো আমি রিসেন্ট আবার এই আমার এখানে উইন্ডোটা খুব সুন্দর করে সাজিয়েছি। তো তোমরা দেখতেই পেলে যে কীরকমভাবে সাজিয়ে। ভীষণ পরিমাণে গরম হচ্ছে, আর পাচ্ছি না, পুরো ঘেমে গেছি। আর বাবু বারবার আমার দিকে তাকাচ্ছে, আমার ক্যামেরার দিকে। তো ফার্স্টেই বলে দিই, এই রুমটাতে কিন্তু আমি আমার পার্লারের কাজ করি। এই রুমটাতে আমরা থাকতাম না, আমি আর কি দোতলাতে থাকতাম। দোতলাতে 1 মাস মতো ছিলাম। তো যেহেতু মাম্মামও থাকে না, বেরিয়ে যায় উনি দুপুরের পরে, আর খুব এমার্জেন্সি থাকলে সকালবেলাতেও বেরিয়ে যায়। তো আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে বারবার সব কিছু ওপরে দিয়ে আসাটা ভীষণ মানে প্রবলেম হয়ে যাচ্ছিলো। তাই 1 মান্থ মতো আমি ওপরে ছিলাম, তারপর নিচে চলে এসেছি। আর এই জন্য এই রুমটাতে আবার খাট পাতা হয়েছে, এখন আমি এই রুমটাতেই আছি। তো যবে থেকে আমি আবার সিঁড়িতে ওঠানামা করতে পারবো, তখন থেকে আমি আবার ওপরে ঘরে চলে যাব। শুধু সারাদিন এই রুমটাতেই থাকবো, আর রাত্রেবেলা ওপরের রুমে থাকবো। এই জন্য এই রুমটাতে আছি, কারণ তোমরা সবাই ব্যানারটা দেখে বুঝতে পারছো এই রুমটাতে আমার পার্লারের কাজ হতো। পুরো ফাঁকা ছিল রুমটা আর কি। তো তাই ছোট জায়গার মধ্যে দেখো সব কিছুই অ্যাডজাস্ট করে রেখেছি, যাতে সব কিছু সুন্দরভাবে রাখতে পারি। তো অবশ্যই কোন কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর দেখো আমার মেয়ে কিন্তু আমার দিকে একভাবে তাকিয়ে আছে। তো তোমাদেরও কাদের বেবি এরকমভাবে তোমাদের সাথে অ্যাডজাস্ট করে অবশ্যই জানি। আর দেখো এই যে আমি কিন্তু আমার সোনাকে এরকমভাবে দেখো 5 মিনিট করে এভরিডে টাম্মি টাইম করাই, এতে কিন্তু ঘাটটা শক্ত হয়। সত্যি বলতে আমি আর কি আমার মনে ভীষণ জোর। তো ওই জন্য আমি একাই পুরো জার্নিটা খুব ভালো মতো প্রেগনেন্সি জার্নিটাও কাটিয়েছি, ঘোরাফেরা সমস্ত কিছু করে। আর এখনও পর্যন্ত এই ছোট্ট একটা বেবিকে, 2.5 মাসের বেবিকে নিয়ে একা আছি, বাড়িতে কেউ নেই, একা একাই থাকি। তো কোনো অসুবিধা হয় না। আর আমাদের পুরো রোডের সামনেই ঘর, তো সেই জন্য তোমরা দেখলে উইন্ডোর মধ্যে নেট দেওয়া আছে, আর একটু হালকা করে কাগজ দিয়ে ঘেরা আছে। যেহেতু আমি ওকে বেস্ট ফিট করাই, সবসময় তো লাইট অফ করা যায় না, তো রাস্তা দিয়ে আর জানলা বন্ধ রাখলে ভীষণ গরমও হয়, তো সেই জন্য কাগজ দেওয়া আছে যেহেতু লোকজন যায়। তো এরপর আমার বেবি কিন্তু দেখো টয়লেট করে ফেলেছে। তো এরপরে কিন্তু আমি এই যে চেঞ্জ করব। এই যে দেখো এখানটা কুচকে কী করেছে, দেখো টয়লেট করে ফেলেছে। তো এবার চেঞ্জ করব। তো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তো আশা করছি যখন আমার বেবি বড় হবে, ভিডিওগুলো দেখবে, আশা করছি ওরও ভীষণ ভালো লাগবে। সেই জন্যই মেমোরিজের জন্য ভিডিওগুলো মানে আর কি বানিয়ে রাখা। আর তার সাথে যদি তোমাদের কারো হেল্প হয় সেটাও আমার খুব ভালো লাগবে। আর তাছাড়াও দেখো আমি আমার রুমটাকে দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রাখি। সব কিছু যেহেতু এখনও পর্যন্ত সেইভাবে কিছু ঘাঁটতে পারে না, গুছিয়ে রেখেছি। জানি না এরপর কতটা মেনটেন করতে পারবো না আর যেখানটা দেখলে তোমরা দোলনাটা আছে, ওইখানটায় আমি এভরিডে পড়াই, সোম থেকে শুক্রবার বিকেল
বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। আর বাদবাকি শনি রবিবার কিন্তু ছুটি থাকে, সেই জন্যই আমি একটু শনি রবিবার টাইম পাই ভিডিও করার। তো এরপরে কিন্তু ওর বাবা আসলে আমি রান্নাঘরে যাব, রান্না করব, তখন ওর বাবা ওর পাশে আর কি খেলা করবে। তো আমার মেয়ে কিন্তু অনেকটা সময় দিয়েছে আমাকে ভিডিওটা বানানোর। তো চলো এবার আমার সোনাকে খাইয়ে দিই। এ দেখো আমার এই যে আমার মাম্মাম। সোনা টাটা করে দাও সবাইকে, আর বলে দাও লাইক কমেন্ট শেয়ার করতে। মাম্মা দেখো খেলা করতে করতে ম্যাটটা পুরো এ করে দিয়েছে। তো চলো সবাইকে টাটা।